ইউরোপের ভিসার ক্ষেত্রে অনেকে চিন্তা করতেছেন বা অনেকেই বলতেছেন যে ভাই আসলে মেডিকেল করা লাগে কিনা। মেডিকেল, আমি যেহেতু বিদেশ যাব তার পূর্ববর্তী পর্যায়ে আমার মেডিকেল করার প্রয়োজন আছে কিনা, বা আমি যে কোনো একটা দেশে যেতে যাচ্ছি, অনেকে ইউরোপের বিভিন্ন দেশের কথা বলতেছেন যে ভাই এই দেশের জন্য আবেদন করতে চাচ্ছি, আমার এজেন্ট বলতেছে মেডিকেল করতে হবে, আসলে এটা করা লাগবে কিনা। কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু দেশের ক্ষেত্রে, যেমন ধরেন আমরা মিডল ইস্টের বিভিন্ন দেশগুলোতে যখন আমরা যাই, তখন প্রায় প্রত্যেকটা দেশের ক্ষেত্রে কিন্তু মেডিকেল রিপোর্টটা লাগে, মেডিকেল চেক আপটা লাগে। কিন্তু ইউরোপের দেশের ক্ষেত্রে কাজের বিষয় হোক বা যে কোনো ধরনের ক্যাটাগরির বিষয় হোক না কেন, মেডিকেল রিপোর্ট তেমন একটা প্রয়োজন হয় না। মেডিকেল রিপোর্টটা কখন প্রয়োজন হয়? যখন আপনি সেখানে পৌঁছবেন, পৌঁছানোর পরবর্তী পর্যায়ে সেখানে গিয়ে যখন আপনি ইমিগ্রেশনে যাবেন, আপনার ফিঙ্গারপ্রিন্ট নিবেন, নতুন করে আপনার ভিসার জন্য, রেসিডেন্ট কার্ডের জন্য আপনি আবেদন করবেন, তখন কিন্তু একটা মেডিকেল রিপোর্ট অবশ্যই আপনার প্রয়োজন হয়। বিভিন্ন খাতের, রক্তের, ব্লাডের, ইউরিনের বিভিন্ন ধরনের যেই চেক আপ গুলো প্রয়োজন হয়, আপনার এই চেক আপ গুলা বা মেডিকেল রিপোর্ট অনুযায়ী আপনাকে এক এক দেশের ক্ষেত্রে এক এক নিয়ম অনুযায়ী আপনাকে কিন্তু জমা দিতে হবে। মূলত এই বিষয়টা আপনাদের সবাইকে বুঝতে হবে, জানতে হবে। তবে বাংলাদেশের যে সমস্ত এজেন্সিরা আছে তারা কি করে, আপনার হচ্ছে তারা এই মেডিকেলের উসুলা দিয়ে, এই মেডিকেলের নাম ধরে, তারা এই মেডিকেলের উদ্দেশ্যকে কেন্দ্র করে তারা আমাদেরকে ডেকে নিয়ে অফিসে যে কোনো একটা ডায়াগনস্টিক সেন্টারে আমাদেরকে প্রবেশ করে সেখানে যে কোনো একটা, মানে 5 থেকে 10 হাজার টাকা, এখন 10 জন, 20 জন, 30 জন যদি লোক জমা নেয়, সবার কাছ থেকে 5-10 হাজার টাকা করে বা তার বেশি টাকা নিয়ে নেয় তারা, শুধুমাত্র মেডিকেলের নাম উদ্দেশ্য করে। সুতরাং এই বিষয়গুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। আসলে আমি যে দেশের উদ্দেশ্যে যাচ্ছি সে দেশে আসলে মেডিকেল প্রয়োজন আছে কি নাই। ধন্যবাদ।